কন্যা রাশি। কন্যা রাশির ফেব্রুয়ারি 2025 কেমন যাবে আপনারা শুনছেন, দেখছেন। এবং ব্যাপার হচ্ছে যে সপ্তমে রাহু আর আপনাদের রাশির ওপর কিন্তু কেতু বসে আছে। এই যে সপ্তমে রাহু এবং কেতু, এই রাহু থাকলে অনেক সময় গোমেদ আমরা নিয়ে নিই, ছিন্নমস্তা কবচ নিয়ে নিই, যে হ্যাঁ বাবা ঠিক আছে আমাদের তো অন্তত এই রাহুর থেকে রেমেডি নিতে হয়। না, এটা নয়। কারণ ছিন্নমস্তা কবচ বলুন বা গোমেদ বলুন, এটা কিন্তু হিতে বিপরীত করে, আপনার সেভিংস বার করে দেবে। কারণ জলরাশিতে রাহু আছে, সেখানে রাহুর কোনো রেমেডি করলে কিন্তু আপনাদের সেই চোরের হাতে বন্দুক তুলে দেওয়া বা ডাকাতের হাতে বন্দুক তুলে দেওয়া, আপনারই গুলি আপনাকেই খেতে হবে আগে। খুব বুঝে শুনে করবেন, কেমনভাবে করবেন। অনেক সময় অনেক আছে, মানে রাহুকে তুষ্ট করার কোন গ্রহটা আপনাদের হরোস্কোপে যে পাওয়ারফুল আছে সেইটা পাওয়ার দিতে হবে। পাওয়ার দিলেই হলো না, ঠিক আছে? তাহলে এইখান থেকে কি হয়, ওই জন্য কি আমরা অনেক সময় করে দিই, আপনারা করে দেন যে অনেক সময় হ্যাঁ এটা প্রতিকার ওটা প্রতিকার, ঠিক আছে একটা প্রতিকার তো নিয়েছি, কোনো কাজের কাজ হলো না, উল্টে হিতে বিপরীত হলো, কী করে হবে? ওপরও জ্বর হয়েছে, যদি আপনারা সোর্স থেকে না সারান তাহলে কী করে হবে? ওপর প্যারাসিটামল দিলে তো হবে না, যতক্ষণ না ভাইরাসটা মরবে তো আপনার রোগ সারবে না, পয়সার শুধু নষ্ট হবে। তা এখান থেকে শরীর স্বাস্থ্য মন মানসিকতা থেকে কিন্তু মোটের ওপর শুভ যাবে। এবার বৃহস্পতি 15ই ফেব্রুয়ারি ডিরেক্ট হচ্ছে। বৃহস্পতি যে ডিরেক্ট হবে, নবমে বৃহস্পতি আছে, নবমে বৃহস্পতি থাকলে কি হবে না, ভাগ্যস্থানটা কিন্তু অনেক টালমাটাল যাচ্ছে, অনেক গুপ্ত শত্রুতা, অনেক নাজেহাল হয়ে যাচ্ছেন আপনারা, কিছুতেই কিছু পেরে উঠছেন না, মানে সব দিক দিয়ে একটা মানে দুর্বিষহ অবস্থা। এখান থেকে অনেকটাই আপনারা ঠিক করতে পারবেন। এবারে বৃষ রাশির ওপর আছে, প্রত্যেকটা রাশি কিন্তু এক একটা দিক আছে, যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তেমন প্রত্যেকটা রাশি, যেমন ধরুন এই যে বৃষ রাশি হচ্ছে দক্ষিণ দিক, তাহলে আপনার বাড়ির দক্ষিণ দিকটা ঠিক করতে হবে, আপনার বৃহস্পতি ঠিক করতে হবে। আমি সবসময় বলি, দেখুন, বিচার করা ঠিক আছে, একটা শক্ত ব্যাপার, কিন্তু রেমেডি দেওয়াটা আরও বেশি শক্ত, ঠিক আছে? সুতরাং এখনকার কিন্তু প্রতিকারের মাধ্যমে অনেক সময় দেখা যাচ্ছে প্রতিকার বিফলে যাচ্ছে, জ্যোতিষশাস্ত্রের প্রতি আপনাদের মানে সমস্ত বিশ্বাস উঠে যাচ্ছে, আর জ্যোতিষীদের বদনাম হচ্ছে। সুতরাং সেইটাই হচ্ছে ব্যাপার, যে আপনারা দেখিয়ে নেবেন, ভালো করে পরখ করে নেবেন, সেই জায়গাটায় আপনারা একেবারে টাইম টেস্টেড রেমেডি নেবেন, যে হ্যাঁ এটা করছি, এটা যদি করি এটা কতদিনে বা কীরকমভাবে আপনাদের প্রতিকার হবে। সেই প্রতিকারটা যদি না হলো আপনারা রিপোর্ট করবেন, রিপোর্ট করলে রিপোর্টিং সিস্টেম আমার কাছে, যেমন আপনার রিপোর্টিং সিস্টেম পান, রিপোর্টিং সিস্টেম। এবার রিপোর্টিং সিস্টেম কারণ কি, ডাক্তারের কাছেও যেটা আছে, যে 7 দিনে আপনি একটা রিপোর্ট দিলেন বা 15 দিনে একটা রিপোর্ট দিলেন, যে এই ওষুধটা এরকম করছে, তখন আবার ডাক্তারবাবু বাড়ানো কমানো বা বন্ধ সেটা করেন। তাহলে আমাদের যদি রেমেডি নেন, কবচে দেখুন, স্টোন যত ভালোই হোক 90 দিনের আগে কাজ করে না, আর কবচ যত ভালোই হোক 45 দিনের আগে কাজ করে না। সুতরাং এই যে আপনারা একটা পিরিয়ডের পর রিপোর্টিং সিস্টেমে আছেন, তাহলে কী হবে, তখন দেখুন, মানুষ মাত্রই ঠিক ভুল হয়, আমাদেরও হয়, আমারও হয়, কিন্তু সেটা তো আপনাকেও কোঅপারেট করতে হবে না? আপনি একটা পয়সা দিয়ে খরচা করলেন, আপনি সেটা করছেন, ঠিক করছেন, সেটা কি ঠিক হলো কি না? হ্যাঁ, আমরা কী করি অনেক সময়, আপনারাও কী করেন, যে রেমেডি নিলেন, নিয়ে দূর ও কিছু হচ্ছে না, ছেড়ে দাও, আবার একটা জ্যোতিষী, আবার একটা এই, কেন? কেন? যে পয়সাটা আপনারা খরচা করেছেন সেটা আপনাদের পুরো একদম রোজগারের পয়সা, কষ্টের পয়সা, সেটা যতটা করলেন সেটা আপনারা মানে নেবেন না, আপনারা তো ফল নেবেন। তো এখান থেকে ওভারঅল একটা শুনে শান্তি পেয়ে লাভ নেই, যাতে চিরশান্তি হয়, ভালো শান্তি, মানে শান্তিটা স্টেবল হয়, সেই জন্য আপনারা কী করবেন, বিশেষ করে কন্যা রাশির এটা এখন ভুলচুক ডিরেকশান হয়ে যাবেই, ডিসিশান হবেই। সেই কারণে আপনাদের শরীর স্বাস্থ্য মোটের ওপর শুভ যাবে, পড়াশোনার দিক দিয়েও ততই বছর মোটামুটি ওই রকমই, বিবাহ ক্ষেত্রে বা আপনাদের বিবাহ হচ্ছে না, কারণ সপ্তমেরাও অনেক সময় আপনারা মানে সম্বন্ধ আসছে, কিন্তু সম্বন্ধ ম্যাচিওর করছে না, কিংবা আপনি ধরুন আজকে বেশ ভালো সম্বন্ধ পেলেন, সেটা কিন্তু ভবিষ্যতে ভালো হবে কি না এটাও একটা ব্যাপার। অনেক সময় দেখা যায় যে ইঞ্জিনিয়ার বড় স্বামী পেলেন বা ইঞ্জিনিয়ার পাত্র পেলেন বা বেশ শিক্ষিতা পাত্রী পেলেন, খুব ভালো, কিন্তু সে ইঞ্জিনিয়ার আর রইল না, জানোয়ার হয়ে গেল। তা সেখান থেকেও অনেক সময় কী হয়, মরীচিকার মতন, যা এত ভালো দেখলাম কিন্তু এইটা কি হলো, সে কী সুন্দর কোয়ালিফায়ার, কী সুন্দর বংশ, কী সুন্দর পরিবার, এ তো মানে সেই দুর্বিষহ, মানে সাপের ছুঁচো হয়ে গেছে, না গিলতে পারছে না ফেলতে পারছে, তখন আবার ডিভোর্স সেপারেশনের একটা ব্যাপার। সুতরাং এইগুলো কিন্তু সাবধানে পা ফেলুন, জ্যোতিষশাস্ত্রকে আপনারা মানে সাহায্য হিসেবে নিন, ছাতা হিসেবে নিন,
সেই ছাতাটা দেখে নেওয়ার দায়িত্ব আপনাদের। ছাতাটা ফুটো না ভাঙা। কিন্তু সব কোম্পানিরই ছাতা আছে, তবুও ভরসাদার ছাতা কিন্তু নিয়ে বেরোতে হবে। তাতে কী হবে, আপনাদের মাথাটা রক্ষা হবে। ছাতার বদনাম করে লাভ নেই, বা আপনাদের মাথাটা যাতে রক্ষা হয় সেটা কিন্তু ভাবতে হবে। এবারে ভাগ্য, কেরিয়ার, বিজনেসের দিক দিয়ে আপনাদের কিন্তু দারুণ উন্নতি আছে। নবমে বৃহস্পতি ডিরেক্ট হচ্ছে, তারপর কিছুদিন পরে বৃহস্পতি দশমে যাবে, তারপর ওদিকে রাহুর সঙ্গে শনিদেব আসবে, খুব ভালো। কিন্তু ভালো সময়টা পেতে গেলে ভালো জিনিসটা করতে হবে। ভালো জিনিস মানে ভালো কর্ম, ভালো কর্তব্য, ভালো ডিসিশান। কেন এই যে প্রতিকার, এই প্রতিকারটা দিচ্ছেন কেন, সেটা আপনাদের নিশ্চয়ই জানার অধিকার আছে। কেন দিচ্ছেন, কি দিচ্ছেন, কীভাবে আপনাদের কাজ হবে, এটা কীরকম হবে, তা সমস্ত কিছু একটা জানবার তো ইচ্ছে আছে। না আপনারা যান, বিচার নেন, মিলে গেছে, চলো এই প্রতিকার, প্রতিকার হয়ে গেল। কিছু ছিন্নমস্তা কবচ হয়ে গেল, কিছু কেতুর জন্য ধূমাবতী কবচ হয়ে গেল, কিছু বগলামুখী কবচ হয়ে গেল, বা মঙ্গল। কেন আজকে কন্যা রাশির অনেকে দেখি আমি পলা পড়ে আছে, তার লগ্নটা দেখতে হবে। কন্যা রাশি, কন্যা লগ্ন কোনো দিন পলা পড়লে ভালো কাজ হবে না, কারণ সে অষ্টমপতি, তৃতীয়পতি, মঙ্গলের সঙ্গে বুধের মিল নেই, কী করে হবে? কিন্তু পলার কাজ পেতে গেলে, মঙ্গলের কাজ পেতে গেলে কী করে করবেন, সেটাই তো ব্যাপার। যে মঙ্গলের কী নক্ষত্রে আছে, কী নবাংশ আছে, কী দিককানে আছে, সেখান থেকে কী প্রতিকার দেওয়া যায়, তাই না? সুতরাং একটা জিনিস কি হচ্ছে, বারবার আমি বলছি, রোগ হলো এই ওপরে একটুখানি ওই ওষুধ খেয়ে নিলাম, বাবা জ্বরটা তো চলে গেল, হয়ে গেল না। গোড়া থেকে সারান, ঠিক মতন উন্নতি করুন, ভালোভাবে এগুন। জ্যোতিষশাস্ত্রটা কিন্তু নিছক্কা ওই মানে 9কে 6 96 করে বাঁচার নয়। জ্যোতিষশাস্ত্রটাকে সঙ্গে নিয়ে চলুন। জ্যোতিষশাস্ত্র দেখবেন আপনাকে সারা জীবন একটা জায়গায় রাখবে। কারণ বড় বড় সেলিব্রিটি, বড় বড় যারা মানে আমাদের বেঞ্চমার্ক ক্যারেক্টার যেই সব আমাদের সমাজে আছেন, তারা কিন্তু জ্যোতিষশাস্ত্রটাকে নিজের টেলার মেড, নিজের মতো করে নিয়ে গিয়ে তাদের জীবনে উন্নতি করে। এইটা নয় যে আজকের আমার কিছু হচ্ছে না, আমাকে এই করে দাও, এটা করে নিন। কেন? আপনারা যেটা দোকানে যান, যেটা খরচা করেন, সেইটার তো আপনি বুঝে নেন। আপনারা ধরুন একটা ভালো রেস্তোরাঁয় গেছেন, এবার রেস্টুরেন্টে গিয়ে আপনারা কী করছেন, না এইটা আমায় দাও, এই মেনু। এবারে আপনাকে যদি সে বিরিয়ানির পয়সায় এগরোল দেয়, কিংবা এগরোলের পয়সায় বিরিয়ানি দেয়, তখন আপনাদের মনে হবেই যে কেন দিচ্ছে, কী কারণে দিচ্ছে, এটা কী হবে। আপনাদের যদি স্যুট না করে, তাহলে আপনি পয়সা বেশি দিয়ে কেন শুধু শুধু সেই জিনিসটা গ্রহণ করবেন, তাই না? আবার যেটা স্যুট করে, আপনার যদি এখন বিরিয়ানি স্যুট না করে, এগরোলই খান, অসুবিধা নেই। কিন্তু এটা তো নয় যে একেবারে পাচ্ছি, কোনো অসুবিধা নেই। সবাই সব কিছু স্যুট করে না, এটা আপনাদেরই ভাবতে হবে, বুঝতে হবে। যাই হোক, অনলাইন অফলাইন কনসালটেন্সি করতে পারেন, অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, বাস্তু শিখতে পারেন, এবং আপনারা কমেন্ট করুন আপনারা কী বিষয়ে জানতে চান, সেটা দেখুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।